খবরদার চিত হয়ে ঘুমিয়ে যেও না, বাম কাতে শুয়ে যেও না, উপর হয়ে শুয়ে যেও না। বারা ইবনে আযিব জিজ্ঞাসা করলেন, কেমনে ঘুমাবো? আল্লাহর নবী বললেন, ওয়াস্তাদি আলা শাক্কিকাল আইমান, তুমি তোমার ডান কাতে ঘুমিও। কোন কাঁধে? ডান কাত হয়ে ঘুমিও। আমাদের নারী পুরুষরা দৈনিক 8 ঘন্টা এবং 28,800 সেকেন্ড আমরা ঘুমাই। আমরা যদি এই ডান কাতে ঘুমাই, বিশাল এই মুহূর্তটা ইবাদতে পরিণত হয়ে যাবে। কেন? নবীর অনুসরণের পাশাপাশি আধুনিক বিজ্ঞান আল্লাহর নবীর এই সুন্নাহটা নিয়ে তারা গবেষণা করেছে। জার্মানিতে 1000 নারীকে নিয়ে গবেষণা করা হয়েছে। কত হাজার? 1000। যারা প্রেগনেন্ট, যাদের গর্ভে বাচ্চা এসেছে, এমন নারীদের তারা সার্বক্ষণিক মনিটরিং করেছে এবং তারা দেখেছে নির্দিষ্ট সময়ের পরে এই 1000 নারী যারা সন্তান প্রসব করেছে, তাদের মধ্যে 291 জন নারী মৃত সন্তান প্রসব করেছে। কি সন্তান? মরা সন্তান ভূমিষ্ঠ করেছে। আর বাকি 709 জন নারী সুস্থ সবল সুন্দর সন্তান ভূমিষ্ঠ করেছে। তারা বলছে যে 291 জন নারী মৃত সন্তান প্রসব করেছে, আমরা দেখেছি তারা দিনের সিংহভাগ সময় উপর হয়ে বাম কাতে পায়ের উপরে পা তুলে এভাবে ঘুমিয়েছে। আর যেই 709 জন নারী সুস্থ সন্তান প্রসব করেছে, আমরা দেখেছি তারা অত্যন্ত সুন্দর সুচারুভাবে তাদের দিন অতিবাহিত করেছে এবং ঘুম যাওয়ার মুহূর্তে তারা ডান কাতে ঘুমিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আধুনিক বিজ্ঞান গবেষণা করেছে, একজন মানুষ যদি ডান কাতে ঘুমায় দৈনিক 8 ঘন্টা, আমাদের হার্ট হলো বাম পাশে। কোন পাশে? যদি কোনো মানুষ ডান কাতে ঘুমায় এভাবে, অথবা যদি বাম কাতে ঘুমিয়ে যায়, তার লিভার, পাকস্থলী, ফুসফুস সবগুলো হার্টের উপরে গিয়ে চাপ দিবে এবং হার্ট অ্যাটাক করে তিনি মরে যাওয়ার সম্ভাবনা আছে। বিপরীতে কোনো মানুষ যদি বাম কাতে ঘুমায়, ডান কাতে ঘুমায়, তার লিভার, পাকস্থলী এবং ফুসফুস সবগুলো নিচের দিকে থাকে এবং ফুসফুস, তার হার্ট, শ্বাস প্রশ্বাস এবং রক্ত সঞ্চালনে যথেষ্ট সচল থাকে। এর মাধ্যমে একজন মানুষ ঘুমের মধ্যে মারা যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, আজ থেকে 1450 বছর আগে আমার নবী বলেছেন, যদি আমার অনুসরণ করতে হয় তো নারী পুরুষ যখন ঘুমাতে যাবে 8 ঘন্টার এই ঘুম যদি ডান কাতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকেও ইবাদতে পরিণত করে দেবেন। আমরা পারবো ইনশাআল্লাহ? আজ থেকে ডান কাতে ঘুমাতে পারবো? অনেকে হাত তুলছে না, মানে আমরা যেভাবে আছি এভাবে ঘুমাবো। আল্লাহ তৌফিক দান করুন।